আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এটা হচ্ছে আমার ইউটিউবের থার্ড লেকচার। এই লেকচারের মধ্যে আমি কিছু গুরুত্বপূর্ণ জিনিস রাখতেছি, যার ফলে আপনার মার্কেটটাকে একটু ডিটেলিংয়ের মাধ্যমে বুঝতে পারবেন অ্যান্ড মার্কেট অ্যাকচুয়ালি কীভাবে চলে এটার একটু ডিটেলিংয়ের মাধ্যমে বুঝতে পারবেন। ঠিক আছে? তো এটা আপনার নিউ মানে বেস গঠন করতে একটু হেল্পফুল মাস্ট হবে। ঠিক আছে? এটা আপনার যে একটা বিল্ডিং তৈরি করতে গেলে আপনার যে প্রথমে যে ঢালাই দিতে হয় না, ওই নিউ ওই নিউটা শক্ত করতে অথবা বুঝতে মার্কেটকে বুঝতে অনেকটা হেল্পফুল হবে। তো এখানে আমি কোনো এন্ট্রি পয়েন্ট অথবা ট্রেড নেওয়া সম্পর্কে কিছু আলোচনা করব না। জাস্ট আপনাদেরকে মার্কেট কীভাবে চলে মার্কেটকে একটু ডিটেলিংয়ের মাধ্যমে ট্যুর করাতে চাইতেছি। ঠিক আছে? তো হোপফুলি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন অ্যান্ড মার্কেটকে আপনি ইজিলি বুঝতে পারবেন। এই লেকচারের মধ্যে আমি 4টা পয়েন্ট রাখছি। সেটা হচ্ছে আপনার প্রথমত হচ্ছে মার্কেট ন্যারেটিভ, লিকুইডিটি প্রোভাইডার, প্রাইস ডেলিভারি, বেলওয়েদার টাইম ফ্রেম। ঠিক আছে? তো মার্কেট ন্যারেটিভ কী, প্রথমে আসি। মার্কেট ন্যারেটিভ কী দেখেন, আমাদের এইখানে দেখেন অনেকগুলো মার্কেট আছে, তাই না? এই মার্কেটের এক্সএইউ ইউএসডি, বিটিসি ইউএসডিটি, ডিএক্সওয়াই, ইউরো ইউএসডি, সোল ইউএসডি, ইউএসডি জেপিওয়াই, এরকম অনেক ধরনের মার্কেট আছে। তো ওই মার্কেটগুলো একটা মার্কেট আরেকটা মার্কেটের সাথে কি মিলে? ডেফিনেটলি মিলে না। রিজন কি? রিজন হইছে এইখানে দেখেন প্রত্যেকটা মার্কেটের একটা কাহিনী থাকে, ন্যারেটিভ থাকে। ন্যারেটিভ মিন্স কাহিনী বা গল্প বলতে পারেন। ঠিক আছে? তো যেমন ধরেন সাপোজ ইউরো ইউএসডি। তো ইউরো একটা মার্কেট, ইউএসডি আর একটা মার্কেট, তাই না? ডিএক্সওয়াই মানে ডলার, ইউএসডি। তো এইখানে ইউএসডিতে একটা সিন দেখতে পাচ্ছেন। সাপোজ এইখানে দেখাই, সাপোজ ইউএসডিতে আপনি দেখতেছেন এরকম একটা সিন, 15 মিনিট টাইম ফ্রেমে এরকম একটা সিন দেখতেছেন ইউএসডিতে। অ্যান্ড ঠিক তার ইউরোতে আপনি ঠিক তার ইউরো ফিচারের মধ্যে দেখতেছেন এরকম একটা সিনারিও, তাই না? তো ইউরো ফিচারে একটা ন্যারেটিভ বলতেছে একরকম, ইউরো ফিচারে বলতেছে একরকম, অ্যান্ড ডিএক্স হইতে আরেক রকম। তো মার্কেটের এই যে কারেন্সি পেয়ার মিনস একটার সাথে আরেকটা যে অ্যাড আছে, তো এইটার গল্প ভিন্নতা হওয়ার কারণে প্রত্যেকটা মার্কেট ভিন্ন হয়। হোপফুলি বুঝতে পারছেন। নাও আরেকটা জিনিস আমি বুঝাই দিই, দেখেন এখানে আমি সব কিছু ইজিলি বুঝাইতেছি অ্যান্ড যতটা সম্ভব আপনাদেরকে শর্ট সময়ের মধ্যে বুঝাই দিব, যাতে ভিডিওটার লেন্থ খুব কম হয়। ঠিক আছে? নাও উদাহরণস্বরূপ আরেকটা দেখাই। সাপোজ ইউএসডি জেপিওয়াই। তো ইউএসডি তো ডিএক্সওয়াই, তাই না? তো ডিএক্সওয়াইয়ের আপনি যদি মার্কেট দেখেন এরকম, বা অন্য একটা দেখি জেবিপি, না সরি, সিএডি জেপিওয়াই। ঠিক আছে? তো জেপিওয়াই একটা মার্কেট, সিএডি আর একটা মার্কেট। তো আমি যদি দেখি সিএডি মার্কেট, দেখেন ক্যানাডিয়ান মার্কেটের যে ন্যারেটিভ মিন্স গল্প, সেটা 15 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী এরকম, তাই না? নাও এটাকে যদি আমি জেপিওয়াই মার্কেটে দেখি, তো জেপিওয়াই মার্কেটের মধ্যে দেখেন আপনি সিনারি হয়েছে এরকম, মিন্স এটার নেগেটিভ আলাদা। তো দুইটা মার্কেটের নেগেটিভ আলাদা অ্যান্ড দুইটা মার্কেট কানেক্টেড করার ফলে ওই মার্কেটের নেগেটিভও আলাদা হয়ে যায়। অ্যান্ড সেম প্রসেসের অ্যাকর্ডিং টু সেম প্রসেস প্রত্যেকটা মার্কেট এইভাবে তার নেগেটিভ অথবা গল্প আলাদা হয়ে থাকে, যার ফলে মার্কেট ভিন্নতা হয়। অ্যান্ড আমাদের সেই মার্কেটের ভিন্নতা অনুযায়ী মার্কেটের উপর ওই সিচুয়েশন অনুযায়ী আমাদের সব কিছু প্ল্যান করতে হয়, ডিল করতে হয় মার্কেটের সাথে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। নাও এই মার্কেটের ভিন্নতার কারণ হয়তো বা আপনারা বুঝতে পারছেন। নাও এখন যদি আমি সব কিছু ইজিলি বুঝাইতে চাইতেছি, যার ফলে আপনাদের কোনো কনফিউশন না থাকে অ্যান্ড আপনারা ইজিলি বুঝতে পারেন।
এটাই হলো মার্কেটের নেগেটিভ। মার্কেটের নেগেটিভের মধ্যে আমরা কী বুঝতে পারলাম, যে মার্কেটের মধ্যে আমাদের সিচুয়েশন এক একটা মার্কেটে এক এক রকম হয়ে থাকে। তো ওই মার্কেটের সিচুয়েশন অনুযায়ী আমাদের মার্কেটের সাথে ডিল করতে হয়। তো এইখানে আবার আসে টাইম ফ্রেম। এক একটা টাইম ফ্রেমে এক একটা নেগেটিভ আছে, গল্প আছে। যেমন এইখানে দেখেন 1 মিনিট টাইম ফ্রেমে এরকম স্ট্রাকচার, 5 মিনিট টাইম ফ্রেমে এরকম স্ট্রাকচার, অ্যান্ড 4 আওয়ার টাইম ফ্রেমে এরকম স্ট্রাকচার। তো এক একটা টাইম ফ্রেমের সাথে আরেকটা টাইম ফ্রেম মোটেও মিলতেছে না, তাই না? তো এক একটা টাইম ফ্রেমের সাথে আমাদের ডিল করতে হয়, ওভারঅল যে জিনিসটা বের হয় তার সাথে আমাদের পার্সোনালি ডিল করতে হয়, যে আমাদের কি করা উচিত। আই হোপ বুঝতে পারছেন। ওভারঅল যে নেগেটিভের মিনসটা হয়েছে আপনার মার্কেটের সাথেও ওই প্রত্যেকটা মার্কেটে এক একটা নেগেটিভ থাকে, অ্যান্ড ওই নেগেটিভের উপর বিহেভ করে আমাদের মার্কেটের সাথে ডিল করতে হয়। সেম প্রত্যেকটা টাইম ফ্রেমের সাথে আমাদের সেম বিহেভ করে ডিল করতে হয়, তাই না? আই হোপ বুঝতে পারছেন যে মার্কেট নেগেটিভ মিনস কি। সেকেন্ড পয়েন্ট আসি আমি, লিকুইডিটি প্রোভাইডার। তো এইখানে আপনি হয়তো বা শুনছেন যে মার্কেটের মধ্যে বিগ প্লেয়ার আছে, মানে হয়তো বা আপনি যে আইসিটি তো এখন সবাই জানে, সব বড় বড় মেন্টর আইসিটির, জানেন না? তো হোপফুলি আপনারা সবাই জানেন যে আইসি মার্কেটের মধ্যে বিগ প্লেয়ার এন্টার করে বিগ প্লেয়ারগুলো মুভ আনে, তাই না? বিগ প্লেয়ার মুভ আনে, অ্যান্ড ওরা আপনার এই বড় বড় মুভগুলো করে। দেন অর্ডার ব্লক থেকে যদি কোনো বড় মুভ আসে তো ওইটা বিগ প্লেয়াররা করছে, তাই না? বাট ওরা কিভাবে করে, কেন করে, অ্যান্ড ওদের প্রসেসটা কি, অ্যালগোরিদমটা কি, এটা তো আপনাদেরকে ওই আইসিটি মেন্টরগুলা যেগুলো আপনার পেইড কোর্স করায় ওগুলো কি বলতে পারবে? মোটেও না। এখন আমি দেখাই এখানে, সাপোজ এটা আমি ড্র করছি, বাট আমি জানি আমার ড্রয়িংটা অনেক খারাপ, তারপরও একটু বুঝে নিন, ঠিক আছে? এইখানে মনে করেন 100% লোক আছে, ঠিক আছে? এখানে মনে করেন 100% লোক আছে। এখন এর মধ্যে সেম এই স্মার্ট মানির মধ্যে জাস্ট 10% লোক আছে। আচ্ছা 10% না, 5% লোক আছে। বাট এই 10% লোকের মধ্যে আপনি সেই পরিমাণ অ্যামাউন্ট পাবেন এদের থেকে অনেক বেশি। আচ্ছা এখানে দেখেন একটা জিনিস আমি আমি আগে ক্লিয়ার করি, ইজিলি বুঝাইতেছি, ঠিক আছে? মনে করেন এইখানে একটা 5% লোক আছে, ঠিক আছে? এখানে মনে করেন 5% লোক আছে, অ্যান্ড এইখানে 100% লোক আছে। তো এই সার্কেলটা বড় না এই সার্কেলটা বড়? ডেফিনেটলি এই সার্কেলটা বড়, তাই না? তো এইখানে লোকও বেশি আছে অ্যান্ড টাকাও বেশি আছে, ডেফিনেটলি যেহেতু লোক বেশি দেন টাকাও বেশি। বাট এইখানে লোক কম, অ্যান্ড এর থেকেও অনেক গুণ টাকা বেশি। 10 গুণ, 20 গুণ, 30 গুণ, 40 গুণ, 50 গুণ, এর থেকেও বেশি হইতে পারে, তাই না? এদের থেকে অনেক গুণ টাকা বেশি এদের। বাট এইখানে কারা আসে এই স্মার্ট মানির ট্রেডারের মধ্যে? কারা আসে? ব্যাংক, হেজ ফান্ড, ওরা, তাই না? ওই আপনার বিভিন্ন দেশের বিমা কোম্পানি অথবা এরকম বড় বড় লোকেরা যাদের অ্যামাউন্ট অনেক বেশি থাকে। তো এইখানে ওদের মধ্যে একটা জিনিসের ডিফারেন্স আছে, এদের মধ্যে একটা জিনিসের ডিফারেন্স আছে। নো ডাউট এদের কাছে অডিয়েন্সের সংখ্যা অনেক বেশি, মিন্স লোক অনেক বেশি, এদের কাছে লোক অনেক কম। 5% লোক মাত্র, এদের কাছে 100% লোক। বাট এর সাথে এর ডিফারেন্স ওইখানেই, টাকার তুলনায় তো ডিফারেন্স আছেই, অ্যান্ড এদের কাছে একতা আছে। মিন্স ওরা যে 5% লোক আছে ওই লোকগুলা সবাই মিলা আপনার যদি কোনো জায়গায় একটা অর্ডার প্লেস করে দেন মার্কেট তাদের অনুযায়ী চলবে। যেখানে বড় অ্যামাউন্ট, অনেক বড় অ্যামাউন্ট মার্কেট ওই দিকেই যাবে, তাই না? তো
এখন মনে করেন এইখানে সাপোজ ওদের কাছে টাকা আছে অনেকগুলো, কারো কাছে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, বাট ওদের কাছে একতা নেই। কেউ হইতে বা বাই করতেছে, কেউ হইতে বা সেল করতেছে, তাই না? র্যান্ডম পার্সন। এইখানের মধ্যে আহ, কারা কারা আসে আমি বলি। এখানের মধ্যে আসে আপনার সেই আপনার পছন্দের ইউটিউবার যারা ইনস্টাগ্রামে বা টিকটকের মধ্যে শো অফ করে, যাদের কাছে $100 মিলিয়ন, $1 মিলিয়ন, ল্যাম্বরগিনি, দেন লাক্সারিয়াস লাইফ দেখায় ওরা। আপনিও আসেন, আমিও আসি, তাই না? বাট এদের কাছে একতা নেই। বাট এদের কাছে একতা আছে। তো এরা যদি সব মিলে যদি আপনার একটা মার্কেটের মধ্যে নামে, তো তাদের যে লিকুইডিটি আছে তারা তাদের লিকুইডিটি দিয়ে মার্কেটকে চালায়। মিন্স লিকুইডিটি মিন্স সম্পদ বলতে পারেন, বা টাকা বলতে পারেন, ঠিক আছে? তো এখন এইখানে ওরা আপনার ওরা ওদের মতো করে মার্কেট চালায়, বিকজ ওদের কাছে একতা আছে অ্যান্ড এদের কাছে একতা নাই। হোপফুলি বুঝতে পারছেন আমি কি মিন করতেছি। এই বিগ প্লেয়ারগুলা এইভাবেই মার্কেট করে, অ্যান্ড এদের যে আপনার ওভারঅল একটা টার্গেট থাকে, ওই টার্গেট ফিল আপ করার আগ পর্যন্ত অথবা করতে যাওয়ার যে প্রসেসটা আছে, এই প্রসেসের মধ্যে আপনার আমার টাকা সব ট্যাপ করে এরা নিয়ে যায়। ওদের অর্ডার ফিল হয়, ওদের অর্ডার ফিল করার জন্য আপনার আমার টাকা নিয়ে যায়। আপনার আমার টাকা সবার টাকা মিলে যে অ্যামাউন্টটা হয়, সেটা হচ্ছে ওদের অর্ডার থাকে। অ্যান্ড এই অর্ডারের জন্য তারা প্রচুর পরিমাণ ট্র্যাপ করে। আই হোপ বুঝতে পারছেন যে লিকুইডিটি প্রোভাইডার কারা, তাই না? এই লিকুইডিটি প্রোভাইডার স্মার্ট মানি, আপনি মানেন বা না মানেন, এই স্মার্ট মানি যে লোকেরা আছে, এরাই হচ্ছে অ্যাকচুয়াল লিকুইডিটি প্রোভাইডার। বিকজ অডিয়েন্স বা সংখ্যায় বেশি বড় থাকলে ওরা লিকুইডিটি প্রোভাইডার হতে পারে না, হয় না। রিজন হয়তো বা আপনি বুঝতে পারছেন না। নাও আমি নেক্সট পয়েন্টের দিকে আগাইতেছি, বিকজ আমি লেকচার বড় করতে চাইতেছি না। থার্ড পয়েন্ট হচ্ছে প্রাইস ডেলিভারি। এখন দেখেন এদের যে একটা এরা যে প্রসেসে অ্যালগোরিদমিক প্রসেস আছে এদের, ওই প্রসেস অনুযায়ী আপনি এরা কাজ করে থাকে, ঠিক আছে? তো ওদের কে ফলো করে আমরা আমাদের প্রফিট গেইন করতে পারি। বিকজ দেখেন ওরা যেদিকে যাবে, আমরা যদি ওদের ফুটপ্রিন্ট অনুযায়ী তাদের সাথে চলি, আমরা যদি তাদের সাথে যদি চলি, তারা তো তাদের এসএল এর সাথে যদি আমরা এসএল রাখি, তো ওরা তো ওদের এসএল নিবে না, তাই না? তো ওদের সাথে যদি আমরা চলি, তো ডেফিনেটলি আমরা আমাদের আমাদের প্রফিট গেইন করতে পারবো। বাট ওদের এগেনস্টে গেলে ওরা আমাদেরকে ভাই ছিঁড়ে বেড়ে নিয়ে যাবে, চলে যাবে, তাই না? তাও আইসিটির যে কনসেপ্ট আছে, আইসিটি যে কনসেপ্ট, এই কনসেপ্টের মূল যে আপনার কাহিনী, সেটা হচ্ছে আপনার এই বিগ প্লেয়ারের ফুটপ্রিন্টের সাথে মানে বিগ প্লেয়ারের সাথে তাল মিলিয়ে চলা। এক কথায় যদি আমি বলি, এই বিগ প্লেয়ারের সাথে আপনার তাল মিলিয়ে চলা অ্যান্ড এদের সাথে গা ভাসায় চলা, যার ফলে আপনি সেফ থাকেন, প্রফিটে থাকেন। আমি বাকি কনসেপ্টের কথা জানি না, অ্যান্ড এটা বলতে পারি যে এই এন্টায়ার ইউনিভার্স বা এন্টায়ার ওয়ার্ল্ডের মধ্যে আইসিটি একমাত্র বেস্ট কনসেপ্ট, যেটার প্রপার রিজন, প্রপার মিনিং অ্যান্ড ডেফিনেশন সহকারে এক্সপ্লেনেশন আছে অ্যাবাউট মার্কেট, ঠিক আছে? আই হোপ বুঝতে পারছেন নাও। এরা একটা ইয়ের মধ্যে কাজ করে, অ্যালগোরিদমের মধ্যে, ঠিক আছে? তো ওদের অ্যালগোরিদমটা বুঝতে হলে, যেহেতু ওদের সাথে চলতে হবে, তো ওদের যে যেভাবে চলে আমাদের তাকে ফলো করতে হবে, তাই না? তো এদের স্টেপ বাই স্টেপ আমরা এদের জিনিসগুলোকে বুঝবো, ঠিক আছে? নাও দেখেন এইখানে প্রাইস ডেলিভারি থার্ড পয়েন্ট আছে, এটা আমি একটু এক্সপ্লেন করতেছি। এখন দেখেন আমি হয়তোবা সেকেন্ড লেকচারের মধ্যে না ফার্স্ট লেকচারের মধ্যে বলছিলাম যে প্রাইস এইভাবে এ পয়েন্ট টু বি পয়েন্ট মুভ করে, দেন রিভার্সাল রিট্রেসমেন্ট, আই হোপ এগুলো আমি ওইখানে বলছিলাম, ঠিক আছে? তো এখন দেখেন সেম প্রাইস ওরা কীভাবে ডেলিভারি করে। এখন দেখেন সব কিছু আপনি মার্কেটের যত কিছুই দেখেন, সব কিছু শুরু হয় এখান থেকে, এই কনসোলিডেশন মিন্স এই রেঞ্জ,
এই কনসলিডেশন থেকে সব কিছুর শুরু হয়। নাও কীভাবে শুরু হয়? সাপোজ এইখানে কনসলিডেশন করতেছে, আপনি পাওয়ার অফ 3 মিনস AMD, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, অথবা অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। হয়তোবা আপনি এটা সম্পর্কে অবগত বা জানেন। তো এখন এইখানে এই থিওরির উপর বেস করে আপনি ওরা ওদের প্রাইস ডেলিভারি করে থাকে। কিভাবে দেখেন, প্রথমত সব কিছু শুরু হয় কনসলিডেশন থেকে। কনসলিডেশনের পর এক্সপেনশনই আসবে, মাস্ট আসবে, এক্সপেনশন আসবে। এখন এই এক্সপেনশনটা হইতে পারে আপনার ম্যানিপুলেশন অথবা ডিস্ট্রিবিউশন, তাই না? নাও এইখানে দেখেন, কনসলিডেশন পর এক্সপেনশনই আসবে। এখন এই সাপোজ এইখানে কনসলিডেশন হচ্ছে, এক্সপেনশন আসছে। তো এখন যদি প্রাইসের বায়াস যদি আপনার নিচের দিকে থাকে, সে যদি নিচের দিকে তার টার্গেট থাকে এইখানে অবধি, তো এইখানে আমরা এটাকে কি ম্যানিপুলেশন হিসেবে ধরবো না? বিকজ অফ প্রাইস নিচের দিকে যেতে চাইতেছে। তো এইখানে হচ্ছে প্রথমত এক্সপেনশনে আসছে, বাট দেন এক্সপেনশনের পরে আসে রিট্রেসমেন্ট অথবা রিভার্সাল। এইখানে এই সিচুয়েশন অনুযায়ী যদি আমি ধরি, এইখানে প্রাইস ওভারঅল নিচের দিকে যাইতে চাইতেছে, তাই না? তো এখন এইখানে এক্সপেনশন তো দিছে, এক্সপেনশন দেওয়ার পর প্রাইস রিট্রেস করলে তো এখান থেকে প্রাইস ওভারঅল আবার আপসাইড চলে যাবে, বাট তার বায়াস তো নিচের দিকে। তো এখানে রিট্রেসমেন্টের ব্যাপারটা উঠে গেল, যে এখানে রিট্রেস্ট হবে না, এখান থেকে প্রাইস রিভার্সাল হবে, তাই না? এইভাবে আপনি টেমপ্লেট মিলাতে পারেন। অ্যান্ড সেকেন্ড সিনারিওতে আপনি মিলাতে পারেন, সাপোজ এখান থেকে প্রাইস কনসলিডেশন করার পর প্রাইস এখান থেকে কন্টিনিউ করে ওভারঅল বায়াস তার আপ সাইডের দিকে, তো সে আপ সাইডে যাবে। তো এখান থেকে প্রাইস যে কোনো একটা অর্ডার ব্লক থেকে পিওয়াই থেকে রিটেস্ট করার পর এখান থেকে এগেইন রিভার্সাল করবে, এক্সপেনশন দেবে। মিন্স এক্সপেনশন আসবে কনসলিডেশনের পর এক্সপেনশন আসবে, অ্যান্ড এই এক্সপেনশনের পর রিট্রেসমেন্ট হবে না রিভার্সাল হবে, সেটা আপনার সিচুয়েশন দেখে। মিন্স এখানে ওভারঅল যদি বায়াস নিচের দিকে থাকে তো রিভার্সাল, অ্যান্ড যদি উপরের দিকে থাকে তো রিট্রেসমেন্ট। আই হোপ আপনি বুঝতে পারছেন এইখানে তারা প্রাইস কীভাবে মুভ করে থাকে, ঠিক আছে? নাও ফোর্থ পয়েন্টে আসি, সেটা হচ্ছে আপনার বেলওয়েদার টাইম ফ্রেম। দেখেন, আমি যদি দেখাই, সাপোজ গোল্ডে দেখাই, ঠিক আছে, বিটকয়েনে দেখাই। বিটকয়েনের মধ্যে যদি আপনি দেখেন, এইখানে অনেকগুলো টাইম ফ্রেম আছে, তাই না? তো এই অনেকগুলো টাইম ফ্রেমের মধ্যে আপনি কোনটা নেবেন? মিন্স মার্কেটকে ক্লিয়ারভাবে ভিউ করার জন্য যে একটা টাইম ফ্রেম আছে, সে টাইম ফ্রেমকে বলে বেলওয়েদার টাইম ফ্রেম, যেটা আইসিটি নাম দিছে, ঠিক আছে? একটা মার্কেটের এক্সাক্ট ক্লিয়ার ভিউ দেয় যে টাইম ফ্রেমটা, সেটা হচ্ছে আপনার বেলওয়েদার টাইম ফ্রেম। তো এই বেলওয়েদার টাইম ফ্রেম হচ্ছে আপনার সাপোজ অনেকগুলো টাইম ফ্রেম আছে। মান্থলি টাইম ফ্রেম মার্কেট এরকম দেখাইতেছে, 1 আওয়ার টাইম ফ্রেমে মার্কেট এরকম দেখাইতেছে, অ্যান্ড উইকলি টাইম ফ্রেমে মার্কেট এরকম দেখাইতেছে। তো এইখানে এক্স্যাক্ট ক্লিয়ার ভিউ দেয়, সেটা হচ্ছে টাইম ফ্রেম অনুযায়ী। আপনি যদি দেখেন, এখানে 15 মিনিট হচ্ছে বেলওয়েদার টাইম ফ্রেম, যেটা আইসিটির নাম দিছে। এই বেলওয়েদার টাইম ফ্রেম আপনাকে মার্কেটের এক্স্যাক্ট ভিউটা দেখাবে, যেটা আপনি যদি আপনার ওই পরিমাণ নলেজ থাকে তো আপনি দেখতে পারবেন, যেমনটা আমি দেখতে পারি। অ্যান্ড 1 আওয়ার টাইম ফ্রেম হচ্ছে বেলওয়েদার টাইম ফ্রেম হিসেবে নিতে পারেন, বাট এটা হচ্ছে পরের সাবজেক্ট যদি আপনি ম্যাক্রো ইনস্টিটিউশনাল লেভেলে থাকেন। মিন্স মান্থলি টাইম ফ্রেমে যদি আপনি থাকেন, তখন বেলওয়েদার টাইম ফ্রেম হিসেবে আপনি 1 আওয়ার টাইম ফ্রেম নিতে পারেন। আদারওয়াইজ এই নিচেরগুলো যতগুলো টাইম ফ্রেম আছে, সেই টাইম ফ্রেম অনুযায়ী আপনি
15 মিনিট টাইম ফ্রেম নিতে পারেন, বিকজ এটা ক্লিয়ার ভিউ দেয় মার্কেটের। আর অন্য কোনো টাইম ফ্রেম এরকম ক্লিয়ার ভিউ দিতে পারবে না। আই হোপ বুঝতে পারছেন। নাও বিকজ এইখানে আপনি একটা জিনিস খেয়াল করবেন, এই রানিং যে রিসেন্টলি যে বিটকয়েনের যে ফলটা আসছে, ঠিক আছে, এই পুরো সেলটা আমার ক্যাপচার করা এইখান থেকে, স্টিল সেলিং চলতেছে এইখান থেকে। এইখান থেকে আপনার ওভারঅল টার্গেট এখনও ফিল আপ হয় নাই আমার, বাট হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। এইখান থেকে সেলিং এখনও স্টিল চলতেছে। নাও আজকে আমি সারাদিনের মধ্যে একটা ট্রেডও করি নেই, জাস্ট এই অর্ডারগুলোকে আমার সেল নেওয়া আছে, এখান থেকে আমার সেল চলতেছে এইখান থেকে, ঠিক আছে। তো ওভারঅল একটা জিনিস আপনি মার্কেটের বোঝা, আমি এই ভিডিওর মধ্যে জাস্ট তেমন কিছু রাখি নেই, জাস্ট এমনিতেই একটা ডিটেলিংয়ের মাধ্যমে, একটু হালকা ডিটেলিংয়ের মাধ্যমে মার্কেটটাকে আপনাদেরকে অবজার্ভ করাই দিলাম। অ্যান্ড